যেটা মজার অনেক। সেটা এই যে আমার ওয়েলপেপার কিংবা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন বাবলস নড়াচড়া করতেছে, এটা চাইলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম, বেসিক কম্পিউটারের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটারের কিছু মজার বিষয়, যেমন এই কম্পিউটারে যে ডেস্কটপে ওয়েলপেপার কিংবা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে পরিবর্তন করা যায়। তো আমরা ওয়েলপেপার কিংবা ব্যাকগ্রাউন্ড এটা আমরা কিভাবে পরিবর্তন করব। তো তার জন্য আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করব এবং এখান থেকে যে পার্সোনালাইজ এখানে যাব। যাওয়ার পরে আমরা আমাদের সুবিধাতে একটু ফুল স্ক্রিন করে নিই, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তারপর এখান থেকে যে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে পিকচার অপশনটা, এই পিকচারের নিচে দেখবেন যে উইন্ডোজের ডিফল্টভাবে বেশ কয়েকটা এখানে পিকচার দেওয়া আছে। তো আমরা যদি অন্য একটা পিকচার সিলেক্ট করি, দেখেন আমি যদি এটা মিনিমাইজ করি, দেখতে পারবেন এখানে পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা যদি আবার অন্য অন্য কোনো পিকচার অ্যাড করি, দেখেন এটা আমরা ছোটো করে নিই, যাতে যখন পরিবর্তন হয় আমরা বুঝতে পারি। এখানে আরও ইমেজ আছে, এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, পরিবর্তন হয়ে গেছে। একইভাবে এই ইমেজটা দিলাম আগের অবস্থায়, আগে প্রথমে যেই ইমেজটা ছিল সেই ইমেজটা চলে আসছে। আমরা যদি চাই এখান থেকে আমার নিজের কিংবা অন্য কোনো আমার ডাউনলোড করা ইমেজ আছে, কিংবা আপনার নিজের ছবি এখানে অ্যাড করবেন, অথবা আপনার প্রতিষ্ঠানের লোগো অ্যাড করবেন, আপনারাও এভাবে পারবেন। তো তার জন্য এই যে এই ব্রাউজ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডেস্কটপে আমি কিছু ওয়েলপেপার, হাই কোয়ালিটির ওয়েলপেপার আমি ডাউনলোড দিয়ে রেখেছি, সেভ করে রেখেছি। এখান থেকে আমি যে কোনো একটা এখানে সেভ করে দেবো। তো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, এখান থেকে চয়েস পিকচার দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তন হয়ে গেছে। তো একইভাবে যদি আমি চাই আমার কোনো ইমেজ এখানে সেভ করব, তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমার কোনো ইমেজও সেভ করতে পারি। সে ধরেন আমার এখানে একটা থাম্বনেল ডিজাইন করা আছে, সেই থাম্বনেলটা আমি এখানে দেব। দেখেন আমার থাম্বনেলটা, যে পিকচারটা, এটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো আপনারাও চাইলে এভাবে আপনাদের মন মতো যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। এটা যদি আপনারা খুব সহজে না বোঝেন, তো আমি আবার নতুন অবস্থায় যাচ্ছি আপনাদের আবার বোঝানোর জন্য। এখান থেকে মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর পার্সোনালাইজ এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে থেকে এখানে পিকচার সিলেক্ট করা আছে। এখান থেকে নিচের ডিফল্টভাবে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি ডেস্কটপে কোনো পিকচার ডাউনলোড করা থাকে, অথবা আপনার নিজের ছবি এখানে অ্যাড করতে পারবেন। তার জন্য এই যে ব্রাউজে গিয়ে আপনার মন মতো যে কোনো ইমেজ এখানে সিলেক্ট করবেন। এরপর আমরা দেখব এই পিকচার অপশনে, এই আইকনে অ্যারোতে ক্লিক দেব। এরপর দেওয়া আছে সলিড কালার। তো আমরা চাইলে এখান থেকে আমরা চাইতেছি যে কোনো দেখব না, কোনো ইমেজ এখানে রাখবো না। আমরা চাইলে সাদা, হলুদ কিংবা সবুজ যে কোনো একটা আমাদের মন মতো কালার দিতে পারি। দেখছেন এখানে একটা কালার চলে আসছে। আমরা চাইলে এখান থেকে লাল দিতে পারি, চাইলে এখান থেকে বেগুনি কালারটা দিতে পারি, আপনার মন মতো। চাইলে এখান থেকে গ্রিনটা দিতে পারি। আপনার যেটা ভালো হয়, আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন। এমনকি আপনার যদি কোনো কাস্টম কোনো কালার দেওয়ার দরকার হয়, যেই কালারগুলো উইন্ডোজের ডিফল্টভাবে দেওয়া নাই, সেক্ষেত্রে এই যে কাস্টম কালার, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে না আমার এই কালারটা প্রয়োজন, ওটা তো উইন্ডোজের দেওয়া নাই। সেক্ষেত্রে এখান থেকে আপনাদের মন মতো এডিট করে কালার নিতে পারেন। দেখতে পাচ্ছেন ডান দিয়ে দিলে এখনই হয়ে যাবে। তো এইভাবে আমরা সলিড কালার দিতে পারি। একইভাবে এই সলিড কালার যে অ্যারোটা, এই অ্যারোর মধ্যে গেলে এখানে পিকচার আমরা দেখছি, এরপর দেখলাম সলিড কালার। এরপর আমরা দেখব স্লাইড শো। এই স্লাইড শোর যে অপশনটা, এখানে এটার মানে হলো আপনি 10-12টা কিংবা আরও অধিক, এর অধিক যত খুশি এতগুলা যে পিকচার থাকবে, আপনি চাইতেছেন একটা ইমেজ থাকবে না, অনেকগুলো ইমেজ থাকবে এখানে। একটু পরপর যেন 1 মিনিট পরপর যেন আমার ইমেজগুলো এখান থেকে চেঞ্জ হয়, অটোমেটিক যেন ডেস্কটপ থেকে একাই চেঞ্জ হয়। এটাও করতে পারবেন। তার জন্য আমরা এখানে আসব, স্লাইড শোটা সিলেক্ট করব। করার পর এখানে যে উইন্ডোজের ডিফল্টভাবে যে ইমেজগুলো দেওয়া আছে, সেই ইমেজগুলো এখানে পরিবর্তন হইতেছে। সেক্ষেত্রে আমরা এই যে ব্রাউজ যে অপশন আছে, ব্রাউজে গিয়ে আমাদের যে 8-10টা কিংবা যার যে কয়টা পছন্দের যে ইমেজগুলো, সেই ইমেজ যদি এখান থেকে পরিবর্তন হয়, তার জন্য এই ব্রাউজে গিয়ে আমরা সেই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো। আমার এখানে বেশ কিছু হাই কোয়ালিটির ইমেজ সিলেকশন করা আছে, যে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো। ব্রাউজ থেকে ডেস্কটপে আমার ডাউনলোড করা আছে, এই যে
এখানে বলছে চয়েস দিস ফোল্ডার, তো চয়েস করে দিলাম এই ফোল্ডারটা, এখান থেকে চয়েস দিস ফোল্ডার করে দিলাম। দেওয়ার পরে অটোমেটিকলি কিছুক্ষণ পর পর পরিবর্তন হবে। আপনি চাইলে এখানে সময় দিয়ে দিতে পারেন, এখানে 1 মিনিট দেওয়া আছে, তো চাইলে 10 মিনিট, চাইলে আরও বেশি যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন। তো আমি 1 মিনিটই দিয়ে রাখলাম যাতে করে আমার ইমেজগুলো একটু পর পর পরিবর্তন হয়। এতে করে ভালো লাগবে, কারণ যদি দেখেন এই যে ন্যাচারাল ইমেজগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আপনি কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে আপনার ডেস্কটপে যখন আসবেন ওয়ালপেপার কিংবা ব্যাকগ্রাউন্ডে একটু পর পর পরিবর্তন হবে, সেক্ষেত্রে ভালো লাগবে। আরেকটা মজার বিষয় সেটা আমি এখন দেখাচ্ছি, সেটা হলো এই লক স্ক্রিনে যাব। লক স্ক্রিনে যাওয়ার পর এখান থেকে আমরা স্ক্রিন সেভার নামে একটা সেটিং আছে, এই সেটিংটা অন করার পরে আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। আপনাদের একটু প্রিভিউ করাই যে আমরা কি করতে চাচ্ছি, যেটা মজার অনেক। সেটা এই যে আমার ওয়ালপেপার কিংবা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন বাবলস নড়াচড়া করতেছে, এটা চাইলে আপনারা করতে পারেন। এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। শুধু বাবলস না, আপনারা চাইলে আপনাদের নাম লিখে এখানে যাতে করে আপনার নামগুলো এখানে এভাবে এই 3D স্টাইলে কিংবা এই যে বাবলস যেরকম নড়াচড়া করতেছে এরকম করবে। এটা কখন করবে? এটা কিন্তু আমরা আসছি লক স্ক্রিন, যখন স্ক্রিন সেভার যে অপশনটা আছে, যখন আপনি কাজ করবেন না তখন এরকম ওপেন হয়ে থাকবে। তো যখন স্ক্রিন সেভারটা অন করে রাখবেন তখন আপনার নিজের নাম বলেন অথবা এরকম বাবলস বলেন, এরকম অনেকগুলো বিষয় আছে। তো আমরা সেই বিষয়গুলো এখন দেখব যে এখানে কি কি বিষয় আছে। তো তার জন্য আমরা এখান থেকে এই যে বাবলস অপশানে নাম দেওয়া ছিল, তো এখান থেকে আমরা 3D টেক্সট আছে, ব্ল্যাঙ্ক আছে, বাবলস আছে। তো আমরা এখান থেকে 3D টেক্সট যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা একটু প্রিভিউ করে দেখব যে এখানে কি আসে। এই দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, এখানে চাইলে এই উইন্ডোজ 10-এর যে লেখাটা, এই লেখাটাও পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে যখন আপনি কাজ করবেন না তখন এইরকম 3D রোটেটভাবে ঘোরাফেরা করবে। এখান থেকে এই যে উইন্ডোজ যে 10 দেখেন, আমি আবার দেখাই, ক্যান্সেল। এখান থেকে আপনারা লক স্ক্রিনে যাবেন। লক স্ক্রিনে আসার পরে স্ক্রিন সেভার যে সেটিংটা, সেই সেটিংয়ে যাবেন। সেই সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে সাধারণত নন দেওয়া থাকবে, তো আমরা এখান থেকে 3D টেক্সটটা সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর উইন্ডোজ 10 দেওয়া আছে, তো এখানে যদি আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিই কম্পিউটার একাডেমি, তো এখান থেকে ওকে করে দেব। কিংবা এখান থেকে রেজুলেশন হাই দেবেন না ছোটো করে দেবেন, রোটেশন স্পিড সবগুলো আছে। আপনি চাইলে এখান থেকে রেজুলেশনটা হাই করে দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম হাই। সাইজটা লার্জ করা আছে, মানে বড় করা আছে, আপনার চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। তা লার্জ থাক, একটু ছোটো করে দিলাম। এবং রোটেশন স্পিড, কত স্পিডে এই 3D ইমেজটা কিংবা 3D টেক্সটটা রোটেশন হবে সেই স্পিডটা করে দিতে পারেন। তো আমি একটু স্লো করে দিলাম। এবং রোটেশন টাইপ, এখানে স্পিন দেওয়া আছে, আপনি চাইলে সেও এটা করতে পারেন, আপনার মন মতো যে কোনো একটা করতে পারেন। তো এটা স্পিনই থাক। আমরা এখন দেখব যে কেমন হলো, আমাদের যেহেতু নামটা দিয়েছি সেক্ষেত্রে আমরা দেখব যে কেমন হয়। তো এখান থেকে আমরা ওকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আমার প্রতিষ্ঠানের নামটা দিয়েছি সেই নামটা এখানে রোটেশন হচ্ছে। আগে ফার্স্ট টাইমে যেহেতু স্পিডটা বেশি দেওয়া ছিল, যার কারণে এখন স্পিডটা কম, স্মুথলি স্লোলি এখানে রোটেশন হচ্ছে। তো আপনারা চাইলে এভাবে করে অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে করে দেবেন। ওই যে বাবলস যে অপশনটা আছে, সেই বাবলস অপশনটা গিয়ে এখানে প্রিভিউ করবেন, করে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন, আপনাদেরও এখানে এরকম বাবলসের সেটিংগুলো চলে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত বেসিক থেকে একদম খুঁটিনাটি বিষয়, কম্পিউটারে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ে আপনাদের জানাবো, প্রত্যেকটা বিষয়ে আপনাদের দেখাবো। আপনারা রেগুলার একটু প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের কাছেও খুব ইজি হয়ে গেছে। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যদি চান যে এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের উত্তর দেব। তো আমি এখানে যে ডিফল্টভাবে যে ছবিটা দেওয়া ছিল সেই ছবিটা এখানে দিয়ে দিলাম উইন্ডোজের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।